চলে এসেছি আজকে কাঠিয়া বাবার আশ্রম। হাতির ওপর বড় কাঠিয়া বাবা। চলছে এখানে রাধাকৃষ্ণ রাসযাত্রা, খুব সুন্দর। 53টা গুরু এখানে পাবেন। দক্ষিণেশ্বর স্টেশন, আর এখান থেকে গিয়ে সোজা এই রাস্তা দিয়ে বেরিয়ে যাবেন। এই রাস্তা দিয়ে বেরিয়ে গেলে কাঠিয়া বাবার আশ্রম। এই দেখছেন অ্যাক্সিস ব্যাংক, আর এখানে একটা মন্দির আছে রাস্তার উপরে। এর ঠিক বাঁ দিকে ঢুকে যাবেন, ডান দিক সোজা চলে যাচ্ছে, ডান দিক যাবেন না, বাঁ দিকে ঢুকে গেলেই কাঠিয়া বাবার আশ্রম পেয়ে যাবেন। যারা হেঁটে আসবেন, আর যারা দক্ষিণের সাথে টোটো করবেন তারা তো পৌঁছেই যাবেন, টোটোওয়ালা পৌঁছে দেবে। যারা হেঁটে আসবেন তাদের জন্য বলছি বাঁ দিকে ঢুকে যাবেন সোজা দক্ষিণেশ্বর থেকে এসে। চলে এসেছি আজকে দক্ষিণেশ্বরের খুব কাছে, মাত্র 15 মিনিটের রাস্তা, কাঠিয়া বাবার আশ্রম। ব্যাপক দুর্দান্ত, দেখলে আপনার তাক লেগে যাবে। বাংলার বৃন্দাবন। একটা কথা কিন্তু মাথায় রাখবেন, 5টায় খুলবে বিকেল 7:30 অবধি। তার আগে বা পরে আসলে মন্দিরের দেখা পাবেন না। খুব সুন্দর দেখুন, এখানে গাই একটা রাখা আছে বাছুরের। এই জায়গাটা দেখুন কি সুন্দর, রথ চালাচ্ছে দেখুন, ফাইন দৃশ্য। গঙ্গার ঠিক পাশে দারুণ লাগছে, এক সুন্দর মন্দির গড়ে উঠেছে, বা বৃন্দাবন বলতে পারেন। তো চলে এসেছি কাঠিয়া বাবুর আশ্রম। কাঠিয়া বাবুর আশ্রমটা দেখুন, বৃন্দাবন পুরো বানিয়েছে, দুর্দান্ত লাগছে কিন্তু। এটা ওপরে ঠিক দোতলায় মিউজিয়ামের যে ওপরে ছবি তুলছিল না, এখানে কঠোরভাবে নিষিদ্ধ। এই জায়গাগুলোতে আপনার এত ভালো লাগবে, এত ভালো লাগবে। প্রতিটাতে বিগ্রহ আছে, এবং বিগ্রহগুলো প্রতিটা ব্যাপারটা পুরো বুঝিয়ে দিয়েছে আপনাদেরকে, দেখিয়ে এবং ওপরে লেখাও আছে হিন্দিতে কি আছে। সুন্দর জায়গা, কিন্তু ভেতরে ছবি তুলতে দিল না, যেখানে মেন বিগ্রহ আছে। কিন্তু দারুণ জায়গা, প্রত্যেকের ভালো লাগবে এই কাঠিয়া বাবার আশ্রম যদি আসেন। কাঠিয়া বাবার আশ্রম দক্ষিণেশ্বরে খুব সুন্দর সাজানো গোছানো এবং দারুণ, একদম পুরো বৃন্দাবন বাংলার। ভিক্ষার দ্বারা কার্য সঞ্চালিত হইতেছে। এখানে একটা ময়ূর আর হরিণ দেখুন কি সুন্দর বাগানের মধ্যে রেখেছে, ফ্যান্টাস্টিক লাগছে। প্রতিটা দেয়ালে অপরূপ বিগ্রহ রয়েছে দেখুন, সুন্দর সমুদ্র মন্থন। এখানে দেখুন, এখানে কি সুন্দর দৃশ্য দেখুন। ভেতরটা অনেকটা প্লেস, এবং এখানে মনে হয় বসস্থানও করে এখানকার যারা মন্দিরের কর্মী, এখানে থাকে। দেখুন রাধাকৃষ্ণ, শ্রীধাম বৃন্দাবন দিব্য মহারাস লীলা মহোৎসব। এখানে রাস উৎসব হচ্ছে বৃন্দাবন নামে। বিশাল বড় হাতি দেখুন, হাতির ওপর যিনি বসে আছেন দেখুন, ইনি বড় কাঠিয়া বাবা রামদাস বাবা পূর্বাচার্য। আমাদের একবার কুম্ভমেলায় ওই বৈরাগীরা সাধুদের সঙ্গে ইয়ে করেছিল, ক্যাম্প লাগাতে দেবে না, তো কাঠিয়া বাবা গিয়ে দাঁড়াতেই, হাতি করে গেলেন, গিয়ে দাঁড়াতেই ওরা মানে। এটা কোথায়? কুম্ভতে এই 4 সম্প্রদায়ের প্রথম স্নান হয়। এখানে দেখুন সমস্ত গুরু রয়েছে পরপর, আর এই 3 নম্বর যাকে হাতির উপর বসে আছেন, 3 নম্বর কাঠিয়া বাবা উনি। আর সমস্ত গুরুর এখানে কিন্তু ছবি রয়েছে। এক পাশে জগন্নাথ, এক পাশে দ্বারকা। দাদা এটা ও পাশে যে মূর্তি আছে দ্বারকা না? ও পাশে যার মূর্তি উনি কে? ওটা দ্বারকাধীশ ভগবান, এটা জগন্নাথ। আর মাঝখানে বিশ্বমূর্তি, বিশ্বরূপ দর্শন করছে। হ্যাঁ, অর্জুনকে বিশ্বরূপ দর্শন করাচ্ছে। অর্জুন বিশ্বরূপ দর্শন করছে মাঝখানে, খুব সুন্দর দেখুন দৃশ্য।
আর দর্শন করে যখন জন্য ভগবানকে অনুরোধ করে তখন সমুদ্র ফিরে আসে। এই যে ছোট ছবি দেখুন, ছোটোগুলো ছোট এই যে পাশে অর্জুন বসে আছে, ভগবান দাঁড়িয়ে আছে। এই যে, হ্যাঁ, আচ্ছা, এটা দিব্যরথ। হ্যাঁ, ওটার নাম হচ্ছে দিব্যরথ। অর্জুন নেমে এখানে ভগবানকে সামনে দেখছেন, বিশ্বরূপ দর্শন করে। বিশ্বরূপ দর্শন করার পরে এই সিনটা নিচেরটা, হ্যাঁ, এই নিচের সিন এইটা এইটা। হ্যাঁ, খুব সুন্দর। তো মানে এটা এইভাবে করা হয় আর কি যাত্রা। শ্রী মহন্ত আর ধনঞ্জয় দাস কাঠিয়া ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা লাগামটা ধরে আছে। লাগামটা ধরে আছে। হ্যাঁ, শ্রীমন্ত ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা। শ্রীমন্ত আর ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা এই 4 অশ্বমেধ করে যাচ্ছে, কুম্ভ মেলার দিকে যাচ্ছে। খুব সুন্দর দৃশ্য। মন্দির আমাদের দেখতে হলো না, ফটো তুলতে হলো না। নিচেটা হচ্ছে মিউজিয়াম, ওপরটা হচ্ছে আমাদের সম্প্রদায়ের সব আচার্যরা। হ্যাঁ, আর মন্দির, মেন মন্দিরে কার বিগ্রহ আছে? মেন মন্দিরে যত বিগ্রহ আছে সব আমাদের সম্প্রদায়ের। মানে আর যে কাঠিয়া বাবা ভেতরে আছেন উনি হচ্ছেন রাসবিহারী দাস কাঠিয়া বাবা। রাসবিহারী দাস কাঠিয়া বাবা মেন ভিতরে বসে আছে, বসে আছেন যার ছবি তুলতে দিলেন না। হ্যাঁ, হ্যাঁ, তুলতে দেওয়া হচ্ছে না এখন। হ্যাঁ, কোনটাই? এই নিচে যে নিচে আছে মিউজিয়াম, সব মহাপুরুষের ছবি আছে। আচ্ছা, দেখুন এখানেও খুব সুন্দর। আর হাতির ওপর তো দেখালাম, 55 নম্বর কাঠিয়া বাবা, 56, 57 দিয়ে সরি, ভেতরে তো একজন আছেন কাঠিয়া বাবা। এখন এই পেছনে যিনি বসে আছেন কাঠিয়া বাবা 57তম, ইনি মন্দিরের ভেতর বসে থাকেন, ইনিই আছেন বসে ভেতরে। আর হাতির ওপর যিনি বসে আছেন ইনি 54তম কাঠিয়া বাবা। আমার ক্লিয়ার হলো এখন ব্যাপারটা, আপনাদেরও ক্লিয়ার করলাম। এখানে খুব সুন্দর, দেখুন দারুণ একদম। দেখুন এই জায়গাটা খুব দারুণ লাগে, বিউটি লাগছে এই জায়গাটা। দেখুন শ্রী রাধা গোবিন্দ ঘাট। দেখুন এখানে পুরো এই পাশটা পুরো গঙ্গা, এই পাশটা পুরো গঙ্গা। দেখুন উত্তরপাড়া, এটা দক্ষিণ পাড়া। এরিয়া নিয়ে, অনেকটা এরিয়া নিয়ে এই কাঠিয়া বাবার আশ্রম। তো দেখলেন কাঠিয়া বাবার আশ্রম দক্ষিণেশ্বরে, খুব ভালো লাগবে। বৃন্দাবন একদম মনে হবে যেন পশ্চিমবাংলার একটা বৃন্দাবনে চলে এসেছি। এত ভিতরে দেখার জায়গা, এত সুন্দর টাইম কাটানোর জায়গা, 2-3 ঘন্টা আরামসে এখানে থেকে যেতে পারবেন, এত ভালো জায়গা। তো আসবেন সবাই, খুব ভালো লাগবে। কাঠিয়া বাবা, ধনঞ্জয় দাস কাঠিয়া বাবার আশ্রম।